অনেক জানবো, অনেক পড়বো। সেইখানে দুইটা ছবি আছে, একটা স্টুডেন্ট কনফিউজ, সে ডিসাইড করতে পারছে না সে কোন দলের। সো প্রথম দলের স্টুডেন্ট উদ্ভাসের কনসেপ্ট বুক ভাজে খায় ফেলছে, উদ্ভাসের তুখর ব্যাচে আছে, অনলাইনের বিখ্যাত পীরের কাছ থেকে তারা পড়াশোনা করে, বিভিন্ন পীরের কাছে পড়াশোনা করে, এক একটা চ্যাপ্টারের উপর 14 ঘন্টা 15 ঘন্টা ক্লাস করে, বিভিন্ন বিদেশি বই পড়াশোনা করে, বিভিন্ন আইআইটির কোশ্চেন সলভ করে, হ্যাঁ রেসনিক হ্যালিডের বই পড়ে, ওর কাছে ইসাক স্যারের বই, ইসাক স্যারের বই আমার ভালো লাগতেছে না, আমি বিদেশি বই পড়বো, রেসনিক হ্যালিডে, আমি হলো বা ব্রিজলালের অপটিক্স পড়বো। অনেকের কাছে এরকম মেলা পাবলিক তুমি পাবা। এখন এই স্টুডেন্টটা কিন্তু ও কিন্তু চান্স ইজিলি পাবে, ও মেজরিটি সবসময় ভালো স্টুডেন্টই হয়। ও যদি একান্ত কোনো কারো কাছেই না পড়তো ওই হালার পোলা তাও চান্স পাবে, বুয়েট মেডি ঢাবি তিনটাতেই চান্স পাবে। অনেক সময় হয় যে মেডিকেলেও কিছু এরকম জানোয়ার থাকে যে ও এত ভালো স্টুডেন্ট যে ও ইজিলি চান্স পাবে। তো তুমি যদি এই পোলাটার মতো 12 ঘন্টার ক্লাস করে 13 ঘন্টার বই এবং 14টা বই এত মোটা মোটা বই পড়তে যাও, তোমার কিন্তু জীবন জীবন জন্মে চান্স হবে না, কারণ এরা হলো 10%, এরা হইল গিয়া জনসংখ্যার 10%। বাট দ্বিতীয় এক ক্যাটাগরির মানুষজন আছে, দ্বিতীয় এক ক্যাটাগরির টিচার আছে যারা হলো অ্যানালাইসিস বই পড়ে, যে বইয়ের মধ্যে কোন কোন ছক পার্থক্য ইম্পর্টেন্ট, কোন কোন তথ্য লাগবে, কোন কোন শর্টকাট লাগবে, আপনি আমার কোন পড়ে দিতেছি। যেখানে টিচার আসে ক্লাসের মধ্যে কোনো বালছাল গল্প দিবে না যে এমনি সিপিআর দেয় ডিএনএর ভিতরে এই বাল হয়, এগুলো দিয়ে কিচ্ছু নাই, তার টিচার এগুলো গুনেও না, ওয়েস্ট অফ টাইম।